12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। শুনবেন মন দিয়ে মায়েরা, এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন। মায়েদের মাথায় রাখতে হবে প্রথমে, যেখানে মারোয়ারি জাতি আছে ওরা জঙ্গলে ব্যবসা করলেও ব্যবসা ফুলে ফেপে ওঠে। কেন? ওদের কাছ থেকে শিক্ষার আছে। ওরা ব্যবসা করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের চরণে ভজন করে, তারপর ওরা দোকান খুলতে যায়। এবং দেখবেন বৈশাখ মাসে ওরা সব কাজ বাদ দিয়ে সকাল থেকে শরবত জল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, অতিথিকে শরবত জল খায়। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, কিছু দিতে না পারো, দুটো মিষ্টি যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। মাথায় রাখবেন, আপনার বাড়িতে কেউ যদি যায় না, দুটো মিষ্টি জল নাও থাকতে পারে, মিষ্টি কথা বলবেন, হেসে হেসে বলবেন, আপনার লাভ আছে কিন্তু। আর আপনার বাড়ি গেল, আপনি দেখে থাকে মানে এমনভাবে মুখটা দেখালেন যে উনি কিন্তু খুব ক্ষুব্ধ হলেন, আপনি অভিশাপ পেলেন, আশীর্বাদ নয়। দিতে কিছু না পারেন, অন্তত হেসে কথা বলুন, আপনার লাভ আছে। বৈশাখ মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে মায়েরা। অন্য দিন ভিখারি বাড়িতে গেলে, অন্য মাসে গেলে জল টল দিতে না পারলেও ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, চাল ডাল দেবার সময় বলবেন, বাবা একটু জল শরবত খেয়ে যাও। এটা কিন্তু আপনার কর্তব্য। আর যদি বৈশাখ মাসে কোনো ব্যক্তি একবার আপনার বাড়িতে এসে বলে, মা আজকে সামান্য সেবা হবে, আপনি না খেয়ে যদি দেন, তাহলে বলবেন ভগবান পরীক্ষা করতে এসছে আপনাকে। যিনি ভালো 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 পরীক্ষা দেন, তিনি ভালো পাস করেন, তিনি ভালো চাকরি পান। পূর্বজন্মে ভালো কর্ম ছিল, ভালো জায়গায় এসেছেন, এই জায়গাটা মান কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার কথা ভাবতে হবে, তবে আপনার এখানে বসা সার্থক হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার জন্য যদি না ভাবেন, তাহলে আপনার গোটা জীবনটা কিন্তু বেকার হয়ে গেল। একটা পশু যেমন, ও কিচ্ছু বোঝে না, ও খায় দায় কর্ম করে আর দিব্যি ঘুমায়। যদি আপনি ভগবানকে চিনতে না পারলেন, তাহলে তো আপনার পশু কর্মের সমান হয়ে গেল বাবা। আমরা হলাম জীবশ্রেষ্ঠ মানুষ, 84 লক্ষ জন্ম গ্রহণ করে এই মানব জন্ম পেয়েছি। এই জন্মটা যেন আমরা অবহেলায় হারিয়ে দেব না। পয়লা বৈশাখ মানে নববর্ষ। এই যে নববর্ষ আসছে, এই পয়লা বৈশাখের জ্যোতিষশাস্ত্র একটা দামি কথা বলেছে। পয়লা বৈশাখের দিন বাড়ির দরজাতে বীজর সংখ্যার কয়েকটা আম পাতা নিতে হবে। যারা কীর্তন শুনছেন, আগামী পয়লা বৈশাখ যদি এই কাজটা করতে পারেন, আপনাদের সকলে গৃহের মঙ্গল হবে। বিখ্যাত জ্যোতিষের কথা কিন্তু আমি যেগুলো পড়ে বলি, সমস্ত কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে আমার প্রচুর বন্ধু আছে, তারা বলেন আপনাদের কাজে লেগে যাবে। কি বলুন তো? পয়লা বৈশাখ বাড়ির বাইরের দরজায় 7টা, 9টা, 11টা, 15টা বীজর সংখ্যার আম পাতা লাল সুতো দিয়ে টাঙাবেন। কোথায় বললাম মা? বাড়ির বাইরের দরজায়। ওই প্রত্যেকটি আম পাতাতে একটু হলুদ, সর্ষের তেল, একটু সিঁদুর মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। আপনার গৃহের মঙ্গল আছে। পয়লা বৈশাখের পরে 7 দিন পরে আরেকবার আম পাতাটা পরিবর্তন করে দেবেন, আর করার দরকার নেই। বাড়ির দরজার 2 পাশে 2টো স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে করতে হয়। পয়লা বৈশাখ মায়েরা কিছু মনে করবেন না, পয়লা বৈশাখ কিন্তু আপনাদের ছেলেরা পরবে ধুতি পাঞ্জাবি, আর মেয়েরা পরবে কি? লাল শাড়ি। এই পয়লা বৈশাখ কোনো মা, এইদিকে পয়লা বৈশাখ মায়েদের নিয়ম হচ্ছে লাল শাড়ি পরা। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরে, তাদের সংসারে অর্থ সমৃদ্ধি ঘটবার চান্স থাকে, সুযোগ থাকে। জ্যোতিষ বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরতে পারে, শাড়ির মধ্যে যেন লাল কালারটা থাকতে হবে, আর পুরোপুরি লাল পরতে পারে, কিন্তু আপনার লাভ আছে। 2, পয়লা বৈশাখ প্রত্যেকটা মা যদি ছেলে আর মেয়ে বাড়িতে থাকে, তাহলে ছেলের হাতে একটা কালো সুতো বাঁধবেন ডান হাতে, আর মেয়ের হাতে বাঁ হাতে একটা কালো সুতো বাঁধবেন। লাভ কি? শনির যে 7.5 দশা এবং শনির যে কুপ্রভাব ছেলে মেয়েদের পরে, যদি কোনো মা ভক্তি ভরে পয়লা বৈশাখ ভগবানকে স্মরণ করে ছেলের ডান হাতে কালো সুতো আর মেয়েদের বাঁ হাতে কালো সুতো বাঁধতে পারে, জেনে নেবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে শনির কুপ্রভাব কিন্তু অবশ্যই কাটবে। এইবার মাথায় রাখবেন যে কথাগুলো বললাম, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার বা বৃহস্পতিবার 2টো কাজ করে নেবেন যে যেখানে বসে আছেন। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে একটুখানি লবণ এনে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করাবেন। ছপ্পরের তল, তক্তার তল, খাটের তল, যে কোনো অন্ধকার জায়গা। কেন? জ্যোতিষ বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়, আর আলোর জায়গাগুলোতে লক্ষ্মীর বাস হয়।
আর বৃহস্পতিবার কি করবেন, এক বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতরটা পরিষ্কার করে দেবেন, অন্ধকার জায়গাগুলো। পয়লা বৈশাখের আগের দিন, পয়লা বৈশাখ একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে সেই প্রসাদ সবাইকে দেবেন। এবং পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে যেন শুভ কাজ আমি করতে পারি। এই পয়লা বৈশাখ হচ্ছে একটা, দেখুন রাজা শশাঙ্কর আমল থেকে এই যে পঞ্জিকা দেখতে পান না আপনারা, মদন গুপ্তের পঞ্জিকা দেখতে পান না? যদি বলুন হ্যাঁ। না, মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধব শিলের পঞ্জিকা, এই পঞ্জিকা কোন রাজার আমল থেকে হয়েছে? এই পঞ্জিকা শশাঙ্ক রাজার আমল থেকে হয়েছে। আর এই যে শুভ হালখাতা, নতুন খাতা, হালখাতা হয় না মায়েরা, এই হালখাতাটা কিন্তু সম্রাট আকবরের আমল থেকে আকবর করেছিল ব্যবসায়ীদের সুবিধার জন্য। এগুলো সব অজানা জিনিস, আপনারা জেনে যাবেন, আপনাদের লাভ আছে।